ঈদের দিন স্ত্রীকে মাংস খাওয়াতে না পারার কষ্টে আত্মহত্যা করেছেন হাসান আলী নামের এক যুবক। মৃত্যুর আগে ভালোবাসার স্ত্রীর উদ্দেশ্যে লিখে গেছেন ছোট একটি চিরকুট। চিঠিতে লেখছে যে আমাকে অনেক বেশি ভালোবাসে, এই একটা ঈদের দিনে তোমাকে গুছ খাওয়াইতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও, তোমার সাথে আমার শেষ দেখা। হাসান আফরোজা দম্পতির 4 বছরের কন্যা সন্তানও বুঝে গেছে তার বাবা আর নেই। ঈদের পর দিনই স্বামীকে হারিয়ে চোখে যেন রাজ্যের হতাশা ভর করেছে 7 মাসের অন্তঃসত্ত্বা আফরোজার। রাজমিস্ত্রি কাজ করতো, আবার রিক্সাও চালাইতো, আবার বাড়ির কৃষি কাজও করতো, নিজের ক্ষেত কাজও, মানে সব, মানে ওই যখন যেটা পাই ওটাই করে। 12 এপ্রিল সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে ঘটে এমন দুঃখজনক ঘটনা। ঈদের দিন ছোট ভাই সহ স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন হাসান। ঈদের পর দিন শ্বশুর বাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে আনার কথা ছিল তার, তবে হাসান তাকে আনতে না যাওয়ায় একাই বাড়ি ফেরেন তিনি। ঈদের দিন একসাথে ভাত খাইছি, খাওয়া দাওয়ার পরে হেন কয়, মানে আমার বাচ্চা কয় আমু নানু বাড়ি যাম, পরে কয় সবারই তো আশা আছে, ওকে নিয়ে যাও, রাত থাকা আজকে রাত থাকবে, সকালবেলা যে নাস্তা করি তোমাকে নিয়ে আসবো। তো ভালো কথা যাই আর কি, গেছি তো সকালবেলায় যাব না, যাওয়ার কথা নাস্তা করবো, আমি ভাত তরকারি পাক করছি, যাই না, মনে করলাম যে এত বেলা হয়েছে, ওর কি খিদে না গেলে এখনো যে আসে না। সকাল 11টা পর্যন্ত শ্বশুর বাড়িতে না যাওয়ায় হাসানের স্ত্রী আফরোজা বেগম পাশের গ্রাম জোলাপাড়া থেকে তার স্বামী হাসানের বাড়িতে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ভাত তরকারি নিছি বাড়িতে নিয়ে আসছি, আর পরে গেটের ভিতর মারা পরে আবার ঘুরিয়ে বোন দিয়ে, মানে এই দিয়ে আসছি, আহি দেখি কি ভিতর তিন দরজায় দিয়া ভিতর মারা। অনেকক্ষণ বাড়াবাড়ি করলাম যে কোনো আওয়াজ নেই। আফরোজার চিৎকারে সেখানে জড়ো হয় এলাকাবাসী। হাসানের এই আত্মহত্যার ঘটনাটি যেন মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। অনেক ভালো ছিল আমার বোন জামাই, কারোর লোকে ঝগড়া বাবা ছিল না, আমার বোনের লোকে ভালো ছিল, আমাদের সাথে হাসি কথাবার্তা বলতো। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে মরদেহের পাশে একটি চিঠি দেখতে পায়। ওই চিঠিতে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজ বাবা মার প্রতি অনুরোধ করেন। পাশাপাশি নিজের স্ত্রীকে মাংস কিনে দিতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেন। মরদেহের পাশ থেকে তার হাতের লেখা একটি চিরকুট পাওয়া যায়, যেটিতে সে মনের ভাষণা ব্যক্ত করেছে যে তার স্ত্রীকে সে প্রচন্ড রকমের ভালোবাসে এবং ঈদের দিনে সে তাদের জন্য মাংস সংগ্রহ করতে পারেনি বা কিনতে পারেনি, এই বিষয়টি সে ব্যক্ত করেছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। হাসান আলী বান্দেরপাড় গ্রামের রহমত আলীর 3 ছেলের মধ্যে মেজ। 6 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন নিজেরই খালাতো বোন আফরোজাকে। কাজের প্রয়োজনে হাসানের বাবা মা ও ভাইয়েরা ঢাকায় থাকেন। স্ত্রী সন্তান সহ গ্রামেই থাকতেন হাসান। ভ্যান চালানো, রাজমিস্ত্রির কাজ সহ বিভিন্ন রকম কায়িক শ্রম বিক্রি করে সংসার চালাতেন তিনি। ঠান্ডা ছেলে আসিল গ্রামবাসীর মধ্যে, আমরা দেহার মধ্যে দেখলাম কোনো দণ্ড আমরা শুনিনি, এরব ছেলে এটা, সেই ছেলে যে কি ধারণের করলো। এদিকে পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইন নিয়ম মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান। গত 12 তারিখ আমরা একটি তথ্য পাই গ্রাম পুলিশের মাধ্যমে যে হাসান আলী নামের একজন যুবক সে ঘরের ভিতরে আত্মহত্যা করেছে তার নিজ ঘরে। পরবর্তী সংবাদ পেয়ে আমাদের অত্র থানার সাব ইন্সপেক্টর SI খায়রুল ইসলাম সে উক্ত ঘটনাস্থলে যায় এবং যে লাশ উদ্ধার করে এবং তাদের অত্র পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু সংক্রান্তে কারো কোনো সন্দেহ নেই, এই বিষয়টি তারা অবগত করে এবং বিধি মোতাবেক তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।